আলু চাষী ও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন আলু চাষী ও ব্যবসায়ীরা। সমান বিদ্যুৎ খরচ হওয়ার পরেও রংপুর জেলার হিমাগারগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ী ও কৃষক নেতাদের। ভাড়া ছিল 180 টাকা। আমরা কৃষক মানুষ, কষ্ট করে আবাদ করি। আমরা চাই যে আমরা 2 টাকা উপার্জন করি, ওরা আমাদের টাকা রক্ত চুষি নিতেছে। 80 টাকার ভাড়া করছে 380, তারে মানববন্ধন করার জন্য আসছে। সরকারের কাছে আবেদন করছে যে ভাড়া কমার জন্য। শুধুমাত্র একমাত্র রংপুর বিভাগে, বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে কোলেস্ট্রল ভাড়া হলো 385 টাকা। এই অযৌক্তিক অন্যায়ভাবে এই কোলেস্ট্রল ভাড়া আদায়ের প্রতিবাদে আজকের আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন। এই ভাড়া যদি না কমানো হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলন সমস্ত কৃষককে নিয়ে আমরা রাস্তায় দরকারে নেমে যাব সঠিক ভাড়া আদায়ের জন্য। যদি এই 72 ঘন্টাও তারা আমাদের সঙ্গে আলোচনা না বসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ডাক দেব এবং বিভাগীয় রংপুর যে 8 জেলা নিয়ে বিভাগ, এই বিভাগীয় কৃষক ব্যবসায়ী একত্রিত হয়ে আমরা ভাড়া নির্ধারণ করব এবং আমরা নিজেরাই স্টোরে যেহেতু আমরা আলু রাখছি, আমাদের দায়, আমাদের আলু বাইর করতে হবে। আমরা আমাদের নির্দিষ্ট বিদ্যুৎ বিল কত, তাদের স্টাফ খরচ কত আমরা হিসাব করে তাদেরকে ভাড়া দিয়ে আমরা আমাদের আলু বাইর করব। 72 ঘন্টা সময় বেঁধে দেওয়ার পরেও ভাড়া কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।